হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি বলবো ভালো আছি। খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা একদম ভালো নয়, প্রচুর সর্দি কাশি হয়ে গেছে। আর আমার নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার ব্লগটা দেখো সকাল থেকে শুরু করলাম। তো সকাল বলতে অনেকটাই বেলা হয়েছে, সকাল বলবো না খুব একটা, কেন কি এই আসলাম দোকান থেকে এসেছি। আর এসে এই যে দেখো বিছানাপত্র এখন তুলছি। তো মোটামুটি সবই কাজ সারা হয়ে গেছিলো, আর বিছানাপত্রটা তোলা হয়নি, তো সেটাকে আগে তুলে নেব। আর আজ তো বন্ধুরা সরস্বতী ঠাকুরের আর কি ভাসান হয়ে যাবে। তো বাইরেতে সবার কি ভাসানের জন্য ঠাকুর নামানো হচ্ছে, তাই আমি ভাবছি বিছানাটা তুলে তারপর বাইরে যাব। তো এই যে দেখো ফাইনালি আমি বিছানা তুলে বাইরে চলে এসেছি। এই যে ভেলাতে ঠাকুর ছিল আর কি, জলে যেটা করা হয়েছিল নামানো হয়ে গেছে। তো এই দেখালাম। আর এই যে দেখো, আর প্রিয়র পাপা আর প্রিয় কী করছে দেখো, ভেলাতে উঠে এখন বসে ওরা ঘুরবে জলেতে বলছে। আর ওইদিকে চলো ঠাকুর বরণ হচ্ছে, আজ তো ঠাকুরের ভাসান হয়ে যাবে। তো বেশ মজা লাগছিল, কয়েকদিন মানে 2-3 দিন ধরে ভীষণ মজা করেছি সরস্বতী পুজোতেও। এই যে দেখো এখানে বসছে কিরমভাবে, তা আমার তো ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, ওইদিকে ওরা একটু ঘুরছে ছেলেকে নিয়ে, বাবা ওর। আর এদিকে দেখো ঠাকুর বরণ হচ্ছে, আর আমি আর বরণ এবছরটা আর বরণ করলাম না। তো 3জন করলেও হয়, 1জন করলেও হয়, আর ইচ্ছা করলো না বরণ করতে। গত বছর আমরা 3জন মিলে করেছিলাম, তো এই জন্য আর বরণ করলাম না। চলো বন্ধুরা, রান্নাঘরে প্রচুর প্রচুর বাসন পড়ে আছে আর কাজ ভর্তি পড়ে আছে। তো ওইদিকে তো বরণ করা হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি। আর বাসন কোসন মেজে ভাবছি ছেলেকে খাইয়ে দাইয়ে আগে ঘুমটা পাড়িয়ে দেবো। তো বাসন তো দেখতে পাচ্ছ অনেক বাসন পড়ে আছে। তো এদিকে দেখো বাসন ধুয়ে ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে একদম উঠলাম বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজতে যাচ্ছে 5টা 15। তো এইদিকে চলো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর বেশি আজকে জামা কাপড় কাচিনি, তো অল্প কটাই আছে। তো এইগুলো ভাবছি আগে ভাঁজ করে তুলে দেবো। আর তুলে দিয়ে তারপরে ভাবছি সন্ধ্যেটা আর কি দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগটা ভালো যদি লাগে তো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো তোমরা। আর অবশ্যই একটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু অবশ্য করেই। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো চলো আমি ঢুকিয়ে দিই আলমারিতে। আর দিয়ে এখনও সন্ধ্যে দেবো। সন্ধ্যেটা দিয়ে ভাবছি আজকে কি বানাবো বলো তো। আজকে ভাবছি রোল করব। তো এদিকে তো ছেলে খেলা করছে আর কি। আর পপকর্ন আর কি ভেজে দিয়ে দিয়েছিলাম, ওটাই খাচ্ছে। আর তারপর দেখো কি করছে, এই যে নিচে শুয়ে আর কি কার্টুন দেখছে। কি মনে হলো জানি না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, তারপর হঠাৎ করে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল। তো ওইদিকে তো সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে এদিকে দেখো চলে এসেছি আমি রোল বানাবো রোল। সন্ধ্যাবেলা টিফিনে আর কি রোল খেতে ইচ্ছা করছে। আর বোন তো এখন সন্ধ্যা থেকে এখন আমার কাছে আছে, কয়েকদিন আসছে যাচ্ছে আর কি। তো বোন রয়েছে বলে আর কি বললাম সন্ধ্যাবেলা টিফিনে একটু রোল করি, ছেলেকে তো বোন ধরতে পারবে। তো সেই কারণেই রোলটা করলাম, নাহলে ছেলেকে নিয়ে কোনো খাবার করাও খুব মুশকিল হয়ে যায়। তো এই জন্য এই যে রোল বানালাম। দেখো সব কটা আগে ডিম দিয়ে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে চলো এবার সব পুর দেবো। তো পনির দিয়ে আর কি রোলটা বানিয়েছিলাম আমরা। তো চলে এসেছি বন্ধুরা ফাইনালি আমরা এই ঘরেতে, খাওয়া দাওয়া সেরে আর কি টিফিন আর খেয়ে দিয়ে। আর এখন বাজতে যাচ্ছে বন্ধুরা 10:30। আর রাত্রিরেরও খাবার কি বানিয়েছি বলো তো, আজকে ঘি ভাতে ডিমের অমলেট আর কি, সব সবজি দিয়ে আর কি ডিমের অমলেটটা করা হয়েছে। ঘি আলু সিদ্ধ ভাত বোন বললো গরম গরম বানা, ওটাই খাবো। তো খাওয়া দাওয়া তো ফাইনালি বন্ধুরা সারলাম। আর সেরে তার মাঝে কি বলো তো, একবার বেরিয়েও ছিলাম আর কি ছেলেকে নিয়ে আর কি। বোন আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘরের সামনেই আর কি। তারপরে এসে আর কি তারপর গরম গরম ভাত করে খেয়েছিলাম। আর এইদিকে দেখো সব তো ছেলের নতুন বই দিয়েছে স্কুল থেকে। তো সেই বইগুলো এই যে রাত্রে মলাট করতে বসলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে, কেন ছেলে তো জেগে থাকলে একটা বইও মলাট দিতে পারবো না। তো চলো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে